হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল কাজকর্ম কিছু টুকটাক করে রান্না, গরম গরম ভাত আর আলু ভাজা নিয়ে চলে এসেছি মামা আর আমার জন্য। সকাল দিকে একটু ভাত খেলে দেখি বেশ ভালোই লাগে। আর তারপর কাজ বলতে এই খাওয়া দাওয়া করে ভাবলাম ঝাটফাটগুলো দিয়ে নিই, তাহলে কিছুটা এগিয়ে যাবে, তারপর বাকি রান্নাবান্নাগুলো করব। তাই ঝটপট ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর দেখো কত কাগজ কুচি বেরিয়েছে সকালবেলাতে। মাম্মাম দুদিন ধরে দেখছি কাঁচি দিয়ে, কাগজ দিয়ে ছোট ছোট করে নানা রকমের ডিজাইন বানানোর চেষ্টা করছে। যখন ওকে জিজ্ঞাসা করি যে কী বানাচ্ছিস, বলে জামা প্যান্ট এইসব বানাচ্ছি। তো যাই হোক, ওদেরকে তো একটা জিনিস নিয়ে থাকতে হবে, তাই ওই সব নিয়েই সময় কাটাই। আর তারপর আমি ঝটপট রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজকর্ম করে তাড়াতাড়ি স্নান ধান করে চলে এসেছি। আর প্রত্যেক দিনই আমার জামাকাপড় কাচা থাকে, কারণ রেগুলারের জামাকাপড় আমি রেগুলারই কাচি। আর আমাদের এই সামনে দিয়ে এতটাই ধুলো ঢোকে, তার জন্য আমাদেরকে প্রতিদিনকেই জামাকাপড় কাচলে প্রতিদিনই যেন নোংরা বেরোয়। তো সেজন্য কাচাকুচি, আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে কাচাকুচিতে করতেই হবে, সেজন্য কাচাকুচি প্রত্যেক দিনই আমার থাকে। তো সেজন্যই করে সব কিছু। আর আজকে স্নান করেই সোয়েটার পরে নিয়েছি, কারণ স্নান করেই আজকে ঠান্ডাটা খুব বেশি লাগছিল, ওই জন্য সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। আর মামামা দেখো একটা চাদর গায়ে দিয়ে নিয়েছে। আর এই সামনেটা দিয়ে হাওয়া আসে, তো ওই জন্য আরও বেশি কষ্টটা বেশি হয়, কাচের জানলা। তো মাঝে মাঝে মনে হয় এই ব্যস্ততার মধ্যে, কাজের মধ্যে টাইমটা পাস করে গেলেই বেশ ভালো লাগে। হয়তো এক এক সময় মনে হয় একটু বসতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু তারপরে মনে মনে ভাবি বসে থাকলে মনে নানা রকমের চিন্তা ভাবনা আসবে, তার থেকে যদি ব্যস্তর মধ্যে টাইমগুলো কেটে যায় বেশ ভালোই লাগে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি ভাত খাবো বলে। তো আজকে রোদটা অনেকটাই হালকা ছিল। তা ভাতের মধ্যে আজকে মেনু হয়েছে দেখো, সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি, ডিম আলু দিয়ে হালকা করে একটু ঝোল, আর এদিকে থানকুনি পাতা বাটা রয়েছে অল্প একটু, ওটা মামামের জন্য। আর এই যে এটা লেজাটা ভেজে রেখেছি, তোমাদের দাদাভাই রাতে খাবে। আর সন্ধ্যা থেকে মনে হলো মায়ের কাছে যাই, গিয়ে পরের দিন একদিন ঘুরে আসি, মনটা ভালো লাগছে না। তাই চট করেই হঠাৎই প্ল্যান করে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মায়ের বাড়ি যাব বলে। তার জন্য ব্যাগপত্র গুছিয়ে পরের দিন চলে গেছি মায়ের কাছে। দুদিন থাকলে অনেক সময় মন ভালো থাকে। তো চলো, টাটা, গুড নাইট। আজকের মতো ভালো থেকো সবাই, সুস্থ থেকো।